10 বছরের ছেলে টুকুন একটা কাগজে পেন্সিলের হিজিবিজি কেটে বলল, দেখুন, রবীন্দ্রনাথের মুখ এঁকেছি। হয়নি? দেখলাম। খাদা নাক, কুতকুতে চোখ, ছুঁচালো দাড়ি আর জঙ্গলের চুলের এক বিচিত্রিত তুল কালাম কাণ্ড কারখানা। বললাম, বাহ, চমৎকার। টুকুন খুশি হয়ে চলে গেল। টুকুন রবীন্দ্রনাথের মুখ আঁকতে পারেনি। আসলে রবীন্দ্রনাথের মুখ আঁকা সহজ নয়। আঁকতে হলে চাই এক আকাশ উপর করা মানুষের জন্য ভালোবাসা, চাই একটা বৈশাখী ঝড়ের মতো খ্যাপা বাইসন যে দিগন্তের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যায় চিরতে চিরতে। অন্যায়ের বিরুদ্ধে সেই ঘাড় কাঁধ করা জেদ। রবীন্দ্রনাথের মুখ আঁকতে হলে চাই এক সাগর তৃষ্ণা, এক টগর তৃপ্তি, সমস্ত পাখির মুক্তি, সমস্ত গৃহের বন্ধন, মায়ের যে মমতা শিশুর মুখের ওপর জ্যোৎস্নার মতো ঝরে পড়ে, শিশুর যে আনন্দ লুকিয়ে থাকে তার বাঁশি আর বেলুনের ভিতরে, তুলির তুলির সেই ঘর ছাড়া টান যা বোলপুরের খোয়াই পেরিয়ে চলে যায় আফ্রিকার নিবিড় রহস্যে। সেই সব রং যা দিয়ে সাগর কন্যারা ঝিনুকের বুকে ফুটিয়ে তোলে প্রজাপতি। সোজা কথা, টুকুনি সমস্ত পাবে কোথায়? একজন শাশ্বত মানুষের মুখ একটা ছবির মধ্যে আঁটেই না। একজন শাশ্বত মানুষের মুখ যার ঠোঁট থেকে পশুত্বের বিরুদ্ধে ছুটে যাচ্ছে মৃত্যুকামী বারুদের গোলা, আর একই সঙ্গে ঝরে পড়ছে মানুষের জন্য অন্তহীন জীবন সঙ্গীত। রবীন্দ্রনাথের মুখ আঁকা কি সোজা কথা?